হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটা এত সুন্দর একটা টেস্ট, যদি না বানিয়ে খাওয়া হয় তবে বিশ্বাসই করা যাবে না। তো সুন্দর একটা টেস্ট, সুন্দর একটা ফ্লেভার এই চিকেনটা। তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি এক চিকেন রেসিপি নিয়ে। তো দেখতে থাকো। চিকেনটা এইভাবে করে ধুয়ে নেব আমরা। চিকেনটা ধোয়ার সময় লেবু কেটে দেবো 2-1 পিস। তো এই দেখো আমার কড়াইতে তেল অলরেডি রেডি হয়ে গেছে, গরম হয়েছে। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি এখানে 6 কিলো মতো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি অলরেডিতে। আর আমার 16 কিলো চিকেন আছে। তো টোটাল মেজারমেন্টটাই একটু একটু করে তোমাদেরকে সব বলে দেবো, কতটুকুন কিসের কী প্রয়োজনতা। তো এই দেখো চিকেনটা ধোয়ার পরে আমি এখানে জলটা ঝরতে দিয়েছি। আর পেঁয়াজটা এভাবেই কুক করতে থাকতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে। তো তার মধ্যে দেখো আমি এখানে লবণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কেননা লবণ যদি আগে আমি দিয়ে দিই দুটো জিনিস হয়। এক হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুকিং হবে, এবং এই যে আমি লাড়াচাড়া করব এখানে কিন্তু আমার পেঁয়াজটা কড়াইতে লেগে যাবে না। দুটো কারণের জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আর এইভাবেই করে আমি পেঁয়াজটা কুক করতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসছে। এই দেখো অলরেডি মোটামুটি ব্রাউন চলেও এসেছে। তো আমি এবার এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এখানে মশলা দেবো। তো মশলাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মশলাগুলো কী কী দিচ্ছি আমি, সেখানে তোমাদেরকে পরিমাণটাও বলে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম মতন জিরে গুঁড়ো পাউডার নিয়েছি, 50 গ্রাম মতন এটা কাশ্মীরি মির্চি পাউডার নিচ্ছি, আর ধনিয়া গুঁড়ো পাউডার দিয়েছি আমি এখানে 50 গ্রাম মতো, আর হলুদ গুঁড়ো দেওয়া আছে আমার 50 গ্রাম মতন। এক এক করে তোমাদেরকে মশলাগুলো দেখাচ্ছি আর পরিমাণগুলোও বলে দিচ্ছি। তো এইভাবে পরিমাণ করে নিয়ে নেবে। আর তারপরে দেখো পেঁয়াজটার পরে আমি এই মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার মশলাটাকে কুক করতে থাকবো, যাতে কোনো রকম কোনো মশলার এখানে কাঁচা গন্ধ না পাওয়া যায়। তো আমি সেখানে সেভাবে করে নিচ্ছি। দেখো অলরেডি আমার মশলাটা রেডিও হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছাড়তে লেগেছে, তার মানে আমার হয়ে গেছে অলরেডি মোটামুটি মশলাটা। তারপরে আমি দিয়ে দিলাম 1 কিলো মতন টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তারপরে যে আমার চিকেন যেটা ধোয়া ছিল সে চিকেনটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এখন থেকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমি চিকেনটা যখন নাড়াচাড়া করব তখন চিকেনটা যাতে না ভেঙে যায়, আর সেইভাবেই নাড়াচাড়া করতে হবে। আর যাতে জবরদস্তির সাথে করা যাবে না, কারণ চিকেন জিনিস তো চিকেন ভেঙে যেতে পারে। তার প্লিজ যারা নতুন বন্ধু চ্যানেলটাকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তোমরা। আর নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর ততক্ষণে দেখতে থাকো। আমার প্রত্যেকটা বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটু শেয়ার। তো দেখো চিকেন মোটামুটি আমার হওয়ার দিকে। তো আমি এবার 200 গ্রাম মতন দই নিয়েছি। আর দইটা নিয়ে এইভাবে কিন্তু ফেটে নিতে হবে, কারণ ফেটে নেওয়ার পরে কিন্তু দইটার কোনো দানা থাকবে না। তারপরে আমি কিন্তু এখানে চিকেনটাতে দিয়ে দেব। এই যে চিকেনের দই বা যে কোনো রেসিপিতে দই দেওয়ার একটা কারণ, গ্রেভিটা কিন্তু খুব থিকনেস একটা ফ্লেভার থাকবে, প্লাস গ্রেভিটা
সুন্দর একটা থিক টাইপ থাকবে, যাতে পাতলাপন না থাকে, আর খেতে খুব সুন্দর লাগে। তো প্লিজ তোমরা এইভাবে যখন যে জিনিসগুলো আমি দিলাম তোমরা সেম একই সিস্টেমে জিনিসগুলো দিয়ে বানিয়ে নেবে। এটা হচ্ছে চিকেন দেহাতি। দেহাতি জিনিস, দেহাতি কথাটার অর্থ হলো আমরা ঘরোয়া স্টাইল যেটা গ্রাম্য বলি সেটা আমরা দেহাতি বলি। তো আজকে দেহাতি স্টাইল তোমাদেরকে হোটেলে রান্না করে দেখিয়ে দিলাম রেসিপিটা। আর এখানে কোনো কিচ্ছু কিন্তু এক্সট্রার কোনো মশলার প্রয়োজন নেই, এক্সট্রার কোনো জিনিসের দরকার নেই। যেটা আমরা ঘরোয়া রেগুলারলি আমাদের ঘরে থেকে থাকে মশলাগুলো, সেখান থেকে বানিয়ে নিতে পারি আমরা চিকেন দেহাতি। আর সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি কিন্তু হওয়ার পরে আমি একটু কিন্তু টেস্ট করে নিচ্ছি যে ঝাল মশলাগুলো ঠিক আছে কি না। তা আমি একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে কিন্তু লাগবে একটু ঝাল মশলা, সবগুলো একটু একটু কম আছে। তোমাদেরকে আর একটু করে দেখিয়ে দিচ্ছি। আমি আবার কিন্তু লবণ দিয়ে দিলাম, আর 25 গ্রাম মতন কিন্তু আবার তোমার কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিলাম, আর 50 মতন কিন্তু আবার শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে নেব, আর তারপরেই আমার রেডি হয়ে যাবে চিকেন দেহাতি। আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ঘরে, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে এই চিকেন দেহাতিটা। আর যখনই আমি চিকেন কুকিং করব, চিকেন যখন রান্না করব, তখন কিন্তু আমাকে আলাদাভাবে গরম জল বসিয়ে নিয়ে রাখতে হবে। আমার যদি এখানে গরম জল প্রয়োজন পড়ে তো আমি গরম জলটা দিতে পারি। তো সে কারণে আমি গরম জল বসিয়ে রেখেছি। আর দেখো চিকেন থেকে জল কিন্তু ছেড়েছে, আমি কিন্তু এখানে এক বিন্দু জল আমি কিন্তু দিইনি। আর তোমরা এইভাবেই বানাবে, আর ধীরে ধীরে বানাবে, যাতে এই চিকেন। তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিলাম আমার নিজের হাতের গরম মশলা তৈরি। এই গরম মশলা রেসিপিটা তোমাদের কোনো একটা রেসিপিতে আমি টোটালটাই শেয়ার করব। আর তারপরে আমি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কিচেন কিং দিয়ে দিলাম। এই দুটো মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু হালকা ঢাকা দিয়ে রাখবো, অন্তত মিনিট 5 ঢাকা দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম। আস্তে করে এইভাবে তোমাদেরকে নেড়ে নিতে হবে, আর সবসময় মাথায় রাখতে হবে চিকেনটা যাতে ভেঙে না যায়, সব দিকে খেয়াল রাখতে হবে। ঢাকনাটা দিয়েছি, তোমাদেরকে দেখানো হলো না, আমি কিন্তু 5 মিনিট অলরেডি ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর আজকে আমার রেডি হয়ে গেল চিকেন দেহাতি। তো প্লিজ তোমরা বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে। আমি পবিত্র আবারও তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।